খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে আনার পর কেটে গেছে দীর্ঘ ১৯ দিন, কিন্তু এখনো কোনো খাবার মুখে তোলেনি বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘি থেকে সরিয়ে আনা সেই মিঠা পানির কুমিরটি। মাছ, মুরগি, এমনকি সহজ শিকারের জন্য জীবন্ত হাঁস বেঁধে রাখা হলেও প্রায় ৪৫ বছর বয়সী মাদি কুমিরটি কিছুই খাচ্ছে না। তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, সরীসৃপ প্রাণী হওয়ায় দীর্ঘ সময় না খেয়েও বেঁচে থাকতে পারে এটি। শরীরে অতিরিক্ত চর্বি থাকায় এর শারীরিক অবস্থা নিয়ে আপাতত উদ্বেগের কোনো কারণ নেই। গত ১ জুন মাজারের দিঘিতে এক শিশুকে টেনে নিয়ে যাওয়ার পর জননিরাপত্তার স্বার্থে ৩ জুন প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে ৪০০ থেকে ৫০০ কেজি ওজনের এই বিশাল কুমিরটিকে উদ্ধার করে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসে। বন বিভাগ জানায়, কুমিরটি লোনাপানির সুন্দরবনে টিকে থাকতে পারবে না বলে সেখানে অবমুক্ত করার কোনো পরিকল্পনা নেই। তবে মাজার কর্তৃপক্ষ যদি দর্শনার্থী ও কুমির উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তবে পরবর্তীতে এটিকে আবার দিঘিতে ফিরিয়ে দেওয়া হতে পারে। বর্তমানে একটি বিশেষ টিম কুমিরটির নিয়মিত দেখভাল ও পরিচর্যা করছে। IUCN এর মতে, বাংলাদেশের প্রকৃতি থেকে মিঠা পানির কুমির আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হলেও এই কুমিরটির সুস্থতা ও সংরক্ষণ এখন বন্যপ্রাণী বিশেষজ্ঞদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহরিয়ার রাকিব, ধ্রুব নিউজ ডেস্ক।